ফেসবুকে আয় বাড়ানোর ৬টি উপায়। আপনারা এই ৬টি উপায় পালন করলে অবশ্যই ফেসবুকে আপনারা খুব দ্রুত নিজেদের আয় বাড়াতে পারবেন এবং প্রথম পেমেন্ট তুলতে পারবেন খুব সহজেই। ফেসবুক ব্যবহারকারীরা অর্থ উপার্জনের জন্য বেশ কিছু পদ্ধতি অনুসরণ করে থাকেন। সেগুলোর মধ্যে রয়েছে ফেসবুকে অ্যাফিলিয়েট মার্কেটিং, মেসেঞ্জারে বিজ্ঞাপন ও মার্কেট প্লেসে পণ্য বিক্রির মতো বিষয়। আপনার পেজ বা প্রোফাইল ফেসবুক মনিটাইজেশন হলে মাসে লাখ লাখ টাকা আয় করা সম্ভব, যা আমরা বড় বড় ইউজারদেরকে দেখলে বুঝতে পারি। কিন্তু ফেসবুক থেকে আয় করার প্রথম শর্তই হচ্ছে আপনার পেজ বা প্রোফাইল ফেসবুকের মনিটাইজেশন পেতে হবে। আগে এই মনিটাইজেশন পাওয়া সহজ হলেও এখন তা সোনার হরিণ হিসেবে কাম্য হয়। তবে অনেকের মনিটাইজেশন পাওয়ার পরও আয় বাড়ছে না, রিচ কমে গেছে, খুবই পরিমাণ মন খারাপ সকলের। তবে অনেকের মনিটাইজেশন পাওয়ার পরও আয় বাড়ছে না, রিচ খুবই পরিমাণ কমে গেছে। ফেসবুকে আয় বাড়াতে আপনি কয়েকটি কাজ করতে পারেন, এতে ফেসবুক থেকে আয় করতে পারবেন আগের চেয়ে অনেক বেশি। চলুন তাহলে সম্পূর্ণ ভিডিওটা সবাইকে শেয়ার করে জানিয়ে দেবেন এবং আপনার টাইমলাইনে শেয়ার করে রেখে দিবেন। কন্টেন্ট তৈরি ও ব্র্যান্ড বিল্ডিং। নিয়মিত মানসম্মত কন্টেন্ট পোস্ট করতে হবে। ভিডিও, লাইভ, আর্টিকেল, রিলস নিয়মিত পোস্ট করুন পেজ বা অ্যাকাউন্টে। কী বিষয়ে কন্টেন্ট বানাবেন তা ঠিক করুন, যেমন ভ্রমণ, রান্না, টেক, শিক্ষা, রিভিউ ইত্যাদি। দর্শকদের সঙ্গে এঙ্গেজমেন্ট বাড়ান, কমেন্টের উত্তর দিন, লাইভ করুন, শেয়ারযোগ্য কন্টেন্ট তৈরি করুন যা দ্রুত ভাইরাল হতে পারে। এখন চলে আসি ডিজিটাল মার্কেটিং ও ব্যবসা প্রচার কিভাবে করবেন। শুধু মনিটাইজেশনের মাধ্যমে নয়, নিজের ব্যবসা বা অন্যের পণ্য সেবার প্রচারের মাধ্যমেও ফেসবুক থেকে আয় সম্ভব, যেটাকে আমরা প্রমোশনাল কাজ হিসেবে বলে ধরে নেই। এটি কিন্তু খুব সহজ উপায় ফেসবুক থেকে আয় বাড়ানোর। আপনার ফলোয়ার বেশি হলে ব্র্যান্ড থেকে পেইড প্রমোশন পাওয়া যায়। এছাড়া অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন, অর্থাৎ কোনো ব্র্যান্ড বা ই কমার্স পণ্য প্রচার কমিশন পাওয়া যায়। আপনি আপনার পেজটা যত বেশি গ্রো করবেন, যত বড় করবেন, তত কিন্তু আপনার কাছে প্রমোশন আসবে। যখন আপনার ভিডিওতে কিংবা আপনার পেজে কিংবা আইডিতে কোনো প্রকার ভিউ আসবে না, ঠিক তখন কিন্তু আপনাকে কেউ কোনো প্রমোশনের কাজ দেবে না। ততদিন পর্যন্ত কি আপনি মনিটাইজেশনের জন্য শুধু অপেক্ষাই করতে থাকবেন? গ্রুপ ও কমিউনিটি ব্যবহার করবেন। নির্দিষ্ট বিষয়ভিত্তিক যেমন শিক্ষা, ফ্যাশন, ভ্রমণ গ্রুপ তৈরি করে সেটিকে বড় করে তুলুন। গ্রুপের সক্রিয় ফলোয়ার তৈরি হলে সেখানে বিজ্ঞাপন, প্রোডাক্ট প্রচার বা কোর্স বিক্রি করে আয় করা সম্ভব। ফেসবুক লাইভ ও ইভেন্টস। ফেসবুক লাইভ পণ্য প্রদর্শন করে বিক্রি করা যায়। অনলাইন কোর্স করাতে পারেন কিংবা ফেসবুক ইভেন্টের মাধ্যমে টিকিট বিক্রি করা যায়। অনলাইন লাইভ শো করে দর্শকের কাছ থেকে আয় সম্ভব। বিজ্ঞাপন সঠিকভাবে ব্যবহার করা। যদি ব্যবসা থাকে, ফেসবুক অ্যাড দিয়ে মার্কেটিং করলে বিক্রি ও আয় বাড়ানো যায়। অ্যাড ম্যানেজার ব্যবহার করে টার্গেট অডিয়েন্স নির্ধারণ করলে কম খরচে ভালো ফল পাওয়া যায়। বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে কোলাবোরেশন করবেন। আপনার পেজের রিচ বাড়াতে এবং কন্টেন্ট বৈচিত্র্যময় করতে প্রাসঙ্গিক কারোর সঙ্গে কন্টেন্ট তৈরি করুন। নতুন দর্শকের কাছে পৌঁছাতে এবং ব্র্যান্ড সচেতনতা বাড়াতে অনেক নির্মাতা, কোম্পানি, ব্র্যান্ড আছে যারা বেশ ভালো ফলোয়ার রয়েছে। এমন কারোর সঙ্গে কাজ করতে চান? এক্ষেত্রে অর্থের বিনিময়ে তাদের সঙ্গে কোলাবোরেশন কিংবা একসঙ্গে কাজ করতে পারবেন। এছাড়া এটি আপনার নিজের ফলোয়ার সংখ্যা বাড়াতেও সাহায্য করবে। আপনার এইসব কাজগুলো যদি আপনার কাছে কঠিন মনে হয়, তাহলে ফেসবুকটা আপনার জন্য না। কারণ ফেসবুকে শুধুমাত্র তারাই সর্বক্ষেত্রে সবসময় প্রাধান্য পাবে যারা খুব বেশি কন্টেন্ট কোয়ালিটিফুল করবে এবং অনেক বেশি ভিউজ আসবে। আপনার কন্টেন্ট ভালো না হলে, আপনার কন্টেন্টে যদি ভালো কিছু শেখার না থাকে, বিনোদনমূলক কিছু না থাকে, তাহলে মানুষ সেটাকে দেখবে না। সো যত বেশি আপনি নিজেকে শক্ত করে ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করবেন, তত বেশি আপনি কিন্তু সফলতা অর্জন করবেন। আপনি শুধুমাত্র মনিটাইজেশনের পেছনে ছুটবেন না, কারণ মনিটাইজেশন পাওয়ার পরে আপনার যদি ভিউজ না আসে, কোনো প্রকার এঙ্গেজমেন্ট না থাকে, আপনার কিন্তু ইনকাম হবে না। সো এই বিষয়টা আপনাকে অনেক বেশি মাথায় রেখে আপনাকে কিন্তু সামনে এগিয়ে যেতে হবে। সো মনিটাইজেশনের চিন্তা না করে আপনারা নিজেদের পেজ কিংবা আইডিটাকে আরো বড় করার চেষ্টা করেন। শুধুমাত্র প্রমোশনাল কাজের ক্ষেত্রে কিংবা অন্যান্য কাজের ক্ষেত্রেও ইন ফিউচারে আপনার অনেক ভালো একটি কাজে আসবে।